आप कह रहे हैं कि हम सिंधु नदी का जल रोक देंगे। आपके पास जल को रोकने या उसको डाइवर्ट करके अपने ही यहाँ अपने ही देश में रख लेने का कोई उपाय ही नहीं है। हमने विशेषज्ञों से पूछा कि अगर हम सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकना चाहते हैं तो हमारे पास क्या व्यवस्था है। उन्होंने कहा हमारे पास कोई व्यवस्था नहीं है। अगर हम आज से शुरू करें कि ऐसी व्यवस्था हम बना लें तो पैसा कितना लगेगा वो तो अभी पूछिए ही मत। अगर पैसा पर्याप्त दे दिया जाए, पैसे के कारण एक दिन भी काम ना रुके, तब भी 20 साल लगेगा, तब हम सिंधु नदी का जल रोक पाएंगे। तो ऐसी परिस्थिति में हम ये कह दे रहे हैं कि हम सिंधु नदी का जल रोक लेंगे। सबसे पहले जिन लोगों से ये चूक हुई है उनको चिन्हित करने की आवश्यकता है और उनको दंडित करने की आवश्यकता है। उसके बाद अगर कोई बाहरी है तो उसके ऊपर भी प्रहार करना चाहिए। রয়েছে অবন্তিপুরাতে এবং সেখানে দেখা যাচ্ছে যে জম্মু পুলিশের তরফে যে তৎপরতা যে কটি গাড়ি এই অবন্তিপুরা টোল প্লাজা ক্রস করছে প্রত্যেকটি গাড়িকে থামানো হচ্ছে। গাড়ির যিনি চালক রয়েছেন তার কাছ থেকে সমস্ত কাগজপত্র দেখা হচ্ছে, বৈধ কাগজপত্র সেগুলো দেখা হচ্ছে এবং শুধুমাত্র তাই নয়, গাড়ির দেখা যাচ্ছে পিছনের সিট থেকে শুরু করে ডিকি পুরোটাই কিন্তু তারা চেক করছেন, পরীক্ষা করছেন এবং সন্তোষজনক উত্তর পাওয়ার পরে বা সন্দেহজনক কোনো কিছু না পাওয়ার পরেই কিন্তু সেই গাড়িকে ছাড়া হচ্ছে। আগে রয়েছে এখান থেকে পেহেলগামের দূরত্ব কিন্তু আর 1 ঘন্টার মতন। সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পয়েন্টে এই একই রকমভাবে কিন্তু পুলিশের তরফে এই তল্লাশি অভিযান বা এই নাকা চেকিং পর্ব চালানো হচ্ছে। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অনন্তনাগ। কানাডার ভ্যাঙ্কুভারের রাস্তায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, প্রবাসী ফিলিপিনোদের অনুষ্ঠানের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি। গাড়ির ধাক্কায় মৃত অন্তত 9, আহত হয়েছেন বহুজন। গ্রেপ্তার অভিযুক্ত গাড়ির চালক। তবে এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। Medicals has been dispatched. Medicals are already arrived. Rescue is already here. Ambulance has been dispatched. কানাডার ভ্যাঙ্কুভারের রাস্তায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, প্রবাসী ফিলিপিনোদের অনুষ্ঠানের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি। গাড়ির ধাক্কায় 9 জনের মৃত্যু হয়েছে অন্তত এবং আহত হয়েছেন বহু। নিরপরাধ পর্যটককে, নিরীহ পর্যটকদেরকে যেভাবে সন্ত্রাসবাদী হামলায় হত্যা হতে হয়েছে তারই প্রতিবাদে আমরা দেশ জুড়ে যেরকম প্রতিবাদ দেখছি সেরকম কলকাতাতেও কিন্তু দেখা গিয়েছে একের পর এক মিছিল। এবং এই মুহূর্তে তালতলা থেকে একটি মিছিল মৌলালির উদ্দেশ্যে যাচ্ছে। তারা মূলত শাস্তি দাবি করছেন যে সন্ত্রাসবাদীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের, এবং তারই সঙ্গে যেভাবে এই 26 জন পর্যটককে সেখানে ঘুরতে গিয়ে মারা যেতে হলো তাদের প্রতি সলিডারিটি দেখিয়ে তারা মোমবাতি হাতে এই মুহূর্তে মিছিল করছেন। আজকের এই যে আপনাদের মিছিল, এখান থেকে মূলত কি দাবি তুলছে? এখান থেকে এইটাই দাবি করছি যে এই যে সন্ত্রাসবাদ হয়েছে, এই যে 26 জন নিরীহ মানুষ মারা গেছেন, তাদের দায়িত্ব কে নেবে, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে। এই যে কতগুলো ছেলে মেয়ে অনাথ হয়েছে, অনেকে নিজেদের বাবাকে হারিয়েছে, কেউ নিজের স্বামীকে হারিয়েছে, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে। তারা তো সারা জীবনের জন্য অসহায় হয়ে গেছে। একটা ঘুরতে গিয়ে যদি মানুষ কোনো সিকিউরিটি না পায়, যেখানে 4000 লোক ছিল, যেখানে নরেন্দ্র মোদীর আগে পিছে 10 খানা কনভয় চলে, যেখানে 4000 কাশ্মীরের মতো জায়গায় ট্যুরিস্ট ছিল, সেখানে একটাও আর্মি অফিসার, পুলিশ টেন্ট বা কোনো মেডিকেল ক্যাম্প ছিল না, কোনো মেডিকেল ব্যবস্থা ছিল না। সেইটার জন্যই আমরা দাবি করছি যাতে পরবর্তীকালে এই রকম কোনো ভুল যেন না হয়, কোনো মানুষকে যেন নিজের জীবন দিতে না হয়।